আগে বিক্রি করতাম 2 টাকা, এখন মালদালের দাম বেশি হলে এখন বেশি 3 টাকা। যেখানে পাবেন মাত্র 3 টাকা রসগোল্লা ঝিনাইদহের মহেশপুরের শান্তগ্রাম শিবানন্দপুর। সকাল হলে রাস্তার ধুলোয় মিষ্টির গন্ধ ভেসে আসে। সেখানে দেখা মেলে এক অদ্ভুত দৃশ্য। সোমাল ঘোষ একজন সাধারণ মানুষ, নিজের হাতে তৈরি রসগোল্লা নিয়ে বাইসাইকেলে করে গ্রামের পথ ধরে বিক্রি করছেন। 3 দশক ধরে প্রতিদিন একই রুটে একই হাসি নিয়ে। রসগোল্লার দাম মাত্র 3 টাকা। শুনলে মনে হতে পারে এত কম দামে এত মিষ্টি কি সম্ভব? কিন্তু স্বাদ একেবারেই অন্যরকম। ছোট আকারের হলেও একবার মুখে দিলেই গলে যায়। দুধের খাঁটি স্বাদ ছুঁয়ে যায় হৃদয় পর্যন্ত। কোনো কৃত্রিম রং নেই, কোনো অতিরিক্ত ঘ্রাণ নেই, শুধু খাঁটি মিষ্টতা, খাঁটি ভালোবাসা। গ্রামের লোকেরা জানায় এই রসগোল্লার চাহিদা কমে না, বরং দিন দিন বেড়েই চলছে। মিষ্টি মোটামুটি ভালো খাই, যখন সুস্বাদ লাগে, ভালোই লাগে। পাউডারে মিষ্টি হলে তো বোঝা যাবে ওর ভিতরে চাবলা থাকবে, কিন্তু মিষ্টিটা ছানার মিষ্টি। ওনারা নিজেরা ঘোষ, নিজেরাই গলা, এইভাবেই বেচা কেনা করে, আমরা দেখি শুনি। সকালে শুরু করেন বিক্রি, সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মিষ্টির এই যাত্রা। একদিনে প্রায় 1000 পিস রসগোল্লা বিক্রি করেন সোমাল ঘোষ। লাভ হয় সামান্য, কিন্তু ভালোবাসা অসীম। সোমাল ঘোষ জানান তিনি ব্যবসা করেন কম লাভ বেশি বিক্রির নীতিতে, তাই প্রতিটি পিস রসগোল্লার মধ্যে থাকে তার শ্রম, সততা ও হাসিমুখ। তিনি বলেন এই রসগোল্লা শুধু খাওয়ার জন্য নয়, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। নিজে ছানা কাটি, নিজে দুধ তুলি, সব কিছু নিজে তৈরি করি। দেখা যায় আমার পর্তা বেশি, আর দোকানে দেখা যায় আপনার তাদের কর্মচারী বিল, কারেন্ট বিল, ঘর ভাড়া, বিভিন্ন তাল ভাওনা, দেখা যায় তাদের একটু কম দামে তারা বিক্রি করতে পারে না। আমি দেখা যায় সব কিছু নিজে করি বলে কম দামে বিক্রি করতে পারি। কতদিনের ব্যবসা, কত বিক্রি করতেন, এখন কত বিক্রি করেন? আগে বিক্রি করতাম 2 টাকা, এখন মালদালের দাম বেশি হলে এখন বেশি 3 টাকা। 36 বছর ব্যবসার বয়স আমার, 36 বছর। কোনো ভেজাল নাই? না, কোনো ভেজাল নেই। সেটা আপনারা দেখলেন, সবকিছু আপনারা দেখলেন তো সবকিছু। গ্রামের ছোট বড় সবাই তার রসগোল্লার প্রেমে মগ্ন। কেউ কেউ বলেন দাম কম, স্বাদ অসাধারণ, এমন মিষ্টি বিরল। মহেশপুর আসছিলাম ব্যক্তিগত কাজে, এসে দেখি 3 টাকায় রসগোল্লা। এটা অবাক কাণ্ড, কারণ 30 টাকায় আজকাল রসগোল্লা পাওয়া যায় না। সেখানে আমরা 3 টাকাতে সুস্বাদু রসগোল্লা খেলাম, এটা আসলে অকল্পনীয় কিছু। রাস্তার ধারে দাঁড়িয়ে ছোট ছোট ছেলেমেয়েরা রসগোল্লার জন্য উচ্ছ্বাসে অপেক্ষা করে। বাতাসে ভেসে আসে মিষ্টির নরম ঘ্রাণ, যা মনকেও মধুর করে তোলে। 3 দশক ধরে প্রতিদিন একই রোড, একই বাইসাইকেল, একই হাসি। কিন্তু সেই সাধারণ পথে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। গল্পটা শুধু রসগোল্লার নয়, পরিশ্রমের, আন্তরিকতার ও ছোট ছোট সুখের। সোমাল ঘোষ দেখিয়েছেন ভালোবাসা ও সততার সঙ্গে করা প্রতিটি কাজই চিরস্থায়ী প্রভাব ফেলে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, বড় বড় দামে নয়, হৃদয় দিয়ে করা প্রতিটি কাজই মানুষের মনে স্মৃতি হয়ে থাকে। এক পিস রসগোল্লায় ভরা হয় 30 বছরের ধৈর্য, প্রেম ও মিষ্টি স্মৃতি। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।